وخصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إني أعوذ بك من شر سمعي ومن شر بصري ومن شر لساني ومن شر قلبي ومن شر مني محترم حاضرين শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কিরাম মুসল্লিয়ানে ইজম দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় নবী প্রিয় ভাইয়েরা মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যিনি অত্যন্ত আদর করে মায়া করে যাচাই করে বাছাই করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য শুকরিয়া দান সকলেই করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আপায়ে নামদারে তাজদারে মদিনা সরকারে দু আলম সরওয়ারে দু আলম সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন কুদওয়াতুল লিল মুমিনিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহতারাম হাজিরিন, আজকে আমরা যে জুমায় উপনীত হয়েছি এটি আরবি মাস অনুযায়ী আরবি সন অনুযায়ী 1446 হিজরির সর্বশেষ মাস জিলহজ মাস এবং এই জিলহজ মাসের হতে পারে সর্বশেষ জুমা, কারণ আজকে হলো জিলহজের 23 তারিখ। আগামী শুক্রবারে হয়তো নতুন বছরের মুহররম মাসের 1 তারিখ হবে অথবা এ মাসের 30 তারিখ হবে, কারণ আরবি মাস 30-ও যায় 29-ও যেতে পারে। সেই হিসাবে আজকের জুমাটা এই বছরের সর্বশেষ জুমা হতে পারে। আরবি সন এটাকে বলা হয় হিজরি সন। হিজরি সন এটা মুসলমানদের সন, মুসলমানদের প্রাণের সন। হিজরি সনের সাথে অনেক ইতিহাস ঐতিহ্য জড়িত আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে এই সনের নাম রাখা হয় হিজরি সন। আমরা তো বাংলা সন ইংরেজি সন অনেকে জানি আলহামদুলিল্লাহ। ইংরেজি সনের ব্যাপারে সবাই পারদর্শী, সবাই জানি, কিন্তু বড় দুঃখ আর আফসোসের বিষয় হলো হিজরি সনের ব্যাপারে আমরা অজ্ঞ। বলতে গেলে প্রায় 98-99% লোক পাওয়া যাবে যারা হিজরি সন সম্পর্কে জানে না। সমাজের মধ্যে 1% হয়তো পাওয়া যেতে পারে কোনো সমাজে, অথবা কোনো সমাজে নাও পাওয়া যেতে পারে যারা আরবি সন সম্পর্কে ধারণা রাখে। কথার কথা, এখন যে 1446 হিজরি চলতেছে এটাই আমরা অনেকে জানি না। এটা যে শেষ হইতেছে 1446 হিজরি এটা কিন্তু আমরা অনেকে জানি না। এর বিপরীতে 2025 সাল চলতেছে, এটা একেবারে ছোট শিশু থেকে নিয়ে সবাই জানে, ঠিক না? একেবারে ওয়ানে যে পড়ে প্রথম শ্রেণীতে যে পড়ে সেও জানে এখন 2025 সাল চলতেছে। একেবারে মুরব্বী দাদা যারা আছে ঘর থেকে নড়তে পারে না তারাও বলতে পারবে এখন 2025 সাল চলতেছে। তো আমাদের দুঃখের বিষয় হলো হিজরি সনটা আমরা জানি না, অথচ এটা মুসলমানদের ক্যালেন্ডার, মুসলমানদের সন, ঐতিহ্যের সন। এটা জানা আমাদের জন্য জরুরি, অত্যন্ত জরুরি। এমনকি এই বিষয়ে জানা আমাদের জন্য ফরজ, যদিও ফরজের স্তর হিসাবে ফরজে কিফায়া, কিন্তু এটা গুরুত্ব অনেক বেশি, ফরজ। কোনো সমাজের মধ্যে যদি এমন লোক পাওয়া যায় যে সমাজে একজনও আরবি মাস সম্পর্কে ধারণা নাই, হিজরি সন সম্পর্কে ধারণা নাই, তাহলে এই সমাজের প্রত্যেকটা ব্যক্তি গুনাহগার হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এটা ফরজে কিফায়া। সবাই যদি জানতে পারে তাহলে ভালো, সবাই জানতে না পারলেও কমপক্ষে কিছু লোক জানা থাকতে হবে যে বর্তমানে কোন সন চলতেছে, আরবি হিজরি সন, কোন মাস কত তারিখ। এই হিজরি সন ইবাদতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। রোজা, কবে রোজা হবে এটা তো আমরা ইংরেজি মাস অনুযায়ী বলি না, যে আগামী এই মাসে, মার্চ মাসে, এপ্রিল মাসে, মে মাসে রোজা হবে, জুন মাসে রোজা হবে, এভাবে হিসাব করা হয় না। রমজান মাসে রোজা হবে, বাস আরবি মাস অনুযায়ী যখন রমজান মাস শুরু হবে তখন রোজা শুরু হয়।
আবার রোজার ঈদও রমজানের চাঁদ শেষ হয়ে যখন শাওয়ালের চাঁদ উঠবে তো রোজার ঈদ হবে, ঈদুল ফিতর হবে। কুরবানির ঈদ সেটাও একই কথা, ঈদুল আজহার চাঁদ যখন ওঠে, জিলহজের চাঁদ, তখন কুরবানির ঈদ হবে। তাহলে চাঁদের হিসাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরঈ ইবাদতের ক্ষেত্রে চাঁদের হিসাব করা হয়। শবে কদর, শবে বরাত, এমনকি মাসআলাগতভাবে বাচ্চাদেরকে যখন দুধ ছাড়ানো হয়, নিয়ম হলো 2 বছর যখন বাচ্চার পূর্ণ হয়ে যাবে তার দুধ ছাড়াতে হবে। 2 বছর পূর্ণ হয়ে গেলে এই বাচ্চার দুধ ছাড়াতে হবে। এখন 2 বছর কোন দিক দিয়ে হিসাব করবে, সেখানেও এই চাঁদের হিসাবই করতে হবে, আরবি মাসের হিসাবই করতে হবে। বাচ্চা যেদিন জন্মগ্রহণ করেছে সেই তারিখটাও খেয়াল রাখতে হবে যে আরবি সনের এই মাসের এত তারিখে সে জন্মগ্রহণ করেছে। যখন এই হিসাব অনুযায়ী আরবি সন, আরবি হিজরি সন অনুযায়ী 2 বছর পূর্ণ হয়ে যাবে তখন বাচ্চার দুধ ছাড়াতে হবে। এই হিসাব ছাড়া যদি আমরা ইংরেজি হিসাব ধরি খ্রিস্টাব্দ অনুযায়ী, যেটা আমরা বর্তমানে জানি 2025 সাল চলতেছে, তাহলে কিন্তু এখানে গুনাহগার হয়ে যাবে। কারণ ইংরেজি এই ঈসাই সন যেটা, এটা আরবির চাইতে আরো কয়েকদিন বেশি এই হিসাবে। এটার মধ্যে দিন সংখ্যা হয় 365 দিন, আর হিজরি সনের মধ্যে দিন সংখ্যা কম হয়ে থাকে। কারণ আরবি কোনো মাস 31-এ যায় না, বেশিরভাগ 29 আর না হয় 30। তাহলে এদিক দিয়ে মাসের এই সংখ্যা কমে যায়, বছরে 8 থেকে 10 দিনের মতো কমে যায়। ইংরেজি বছরের তুলনায় আরবি বছরে 8 থেকে 10 দিন কমে যায়। তো দেখা যাবে 10 দিন আগেই তার 2 বছর পূর্ণ হয়ে গিয়েছে। এরপরে ইংরেজি হিসাব যদি ধরেন তাহলে আরো 10 দিন পরে গিয়ে তার 2 বছর পূর্ণ হবে। তাহলে আপনি 10 দিন পর্যন্ত গুনাহ করলেন এই বাচ্চাকে দুধ পান করানোর কারণে। এখন বলবেন হুজুর আমরা তো এটা খেয়ালই করি না, দুধ পান করানোর সময় 2 বছরের কথা অনেকে 3 বছর 4 বছর পর্যন্ত পান করায়। এটা করা ঠিক না, এখানে আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আবার তদ্রুপ কোনো মহিলার যদি স্বামী মারা যায় তো সেই মহিলাকে ইদ্যত পালন করতে হয়, অর্থাৎ 4 মাস 10 দিন পর্যন্ত তিনি ইদ্যত পালন করতে হবে। এই 4 মাস 10 দিনে তিনি সুখ পালন করবেন, সাজসজ্জা করতে পারবেন না, অতি প্রয়োজন ছাড়া কোথাও বাহির হতে পারবেন না, এবং যদি বিবাহের প্রয়োজন হয়, বিধবা কোনো মহিলা বিবাহ করতে চান তো স্বামী মারা যাওয়ার এই 4 মাস 10 দিন আগে কোথাও বিবাহ করতে পারবেন না। এটা ইদ্যত পালন করতে হয় তাকে। এই ইদ্যতের সময়টাও আরবি মাস অনুযায়ী গণনা করতে হবে। যেদিন মারা গিয়েছিল হিজরি সন অনুযায়ী সেটা কোন মাস ছিল, কত তারিখ ছিল, এই তারিখ অনুযায়ী যখন 4 মাস 10 দিন পূর্ণ হবে তখন ওনার ইদ্যত শেষ হবে। এবার উনি ইচ্ছা করলে অন্য স্বামীর কাছে বিবাহ বসতে পারেন এবং সাজসজ্জা করতে পারেন, জরুরি কাজে বা প্রয়োজনে, সাধারণ প্রয়োজনেও বাহিরে যেতে পারবেন। তাহলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আরবি সন মনে রাখা, তারিখটা মনে রাখা। কিন্তু আমরা সমাজে বলতে গেলে 99%, এবং কোনো সমাজে এমনও পাওয়া যাবে 100% লোকও এরকম যারা হিজরি সন সম্পর্কে অজ্ঞ। তাহলে এটা আমাদের দুঃখের বিষয় কিনা? এই বিষয়টা আমাদেরকে গুরুত্ব দিতে হবে, হিজরি সন সম্পর্কে জানা থাকতে হবে। হিজরি সন কখন থেকে শুরু হয়েছে? এখন তো চলতেছে 1446 হিজরি, এটা শেষ হয়ে যাবে এই আগামী বৃহস্পতিবারে অথবা শুক্রবারে। এই হিজরি সন শেষ হতে যাচ্ছে, নতুন হিজরি সন শুরু হতে যাচ্ছে। 1447 হিজরি শুরু হবে, 1446 হিজরি শেষ হয়ে যাচ্ছে। এটা শুরু হয়েছে নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, ওফাতের পর খেলাফতের দায়িত্ব যিনি পেয়েছেন, খলিফাতুল মুসলিমিন যিনি হয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 বছর 4 মাস উনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এরপরেই খলিফাতুল মুসলিমিন হিসেবে যিনি শাসক হয়েছেন, খলিফা হিসেবে নিযুক্ত হয়েছেন, রাষ্ট্র পরিচালক হিসেবে যিনি নিযুক্ত হয়েছেন, তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার রাজত্বকালে ইয়ামানের ইরাকের বসরা নগরীর একজন গভর্নর ছিলেন নবীজির প্রিয় সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চিঠি লিখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে অথবা আপনার পক্ষ থেকে আমাদের কাছে এখানে অনেক চিঠি আসে। তো চিঠির মধ্যে
সন লেখা থাকে না। মাস তো আগ থেকেই ছিল, পৃথিবীর শুরু থেকেই মাসের সংখ্যা 12টি। কুরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন আসমান জমিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে মাসের সংখ্যা 12টি। তাহলে 12 মাস, আরবিতেও 12 মাস, ইংরেজিতেও 12 মাস, বাংলাতেও 12 মাস। এই 12টা মাস এটা আগ থেকে নির্ধারণ ছিল, শুরু থেকে। কিন্তু সন, কত হিজরি চলতেছে, কত সাল চলতেছে, এটা আরবের মধ্যে ছিল না, যার কারণে সমস্যা হইতো। কথার কথা একটা চিঠি আসলে চিঠির মধ্যে লেখা আছে এটা রবিউল আউয়াল মাসের চিঠি, কিন্তু কোন বছরের রবিউল আউয়াল এটা লেখা নাই। 5 বছরের রবিউল আউয়াল 5 বছর আগের নাকি গত বছরের নাকি এই বছরের, এই বছরটা এখানে লেখা ছিল না, কারণ হিজরি সন তো তখনও শুরু হয় নাই। এই একটা সমস্যা পড়তে হইতেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পরামর্শ সভা ডাকলেন। মদিনার মধ্যে যত বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন, নবীজির প্রিয় সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা এবং আরো যত সাহাবায়ে কেরাম ছিলেন, সকলকে নিয়ে পরামর্শ সভায় বসলেন। বসার পরে তাদের কাছে এই প্রয়োজনটা তুলে ধরলেন যে দেখো, এখন আমাদের এই সমস্যা দেখা দিতেছে, হিজরি সন না থাকার কারণে পেশপুস লেগে যেতেছে যে কোন মাসের চিঠি, কোন বছরের চিঠি, কত বছর আগে এটা আমাদের হাতে এসেছে, এই হিসাবটা আমাদের কাছে নাই। তাহলে একটা হিজরি ক্যালেন্ডার বের করতে হবে। হিজরি তখনই নাম দেওয়া হয় না, একটা ক্যালেন্ডার বের করতে হবে যেটা থেকে তারিখ নির্ধারণ করা যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ সভায় একজন এক এক রকম পরামর্শ দিলেন। একজন সাহাবী পরামর্শ দিলেন, খলিফাতুল মুসলিমিন, এজন্য আমরা একটা ক্যালেন্ডার নির্ধারণ করতে পারি, আর এই ক্যালেন্ডারের প্রথম বছর ধরা হতে পারে নবীজির জন্মের বছর। যে বছর নবীজি জন্মগ্রহণ করেছেন সেটাকে আমরা প্রথম বছর ধরব, 1তম বছর, প্রথম বছর। এরপরে 2য় বছর, 3য় বছর, এভাবে বছর গণনা শুরু হবে। তো এখন নবীজির ইন্তেকালের পর থেকে যত বছর হয়েছে এত বছর ধরা হবে, যে বর্তমানে এত সাল চলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মানলেন না, বললেন যে না, খ্রিস্টানরা এই নীতিটা অবলম্বন করেছে। তারা হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম সালটাকে প্রথম সাল ধরেছে, সেই হিসাবে বর্তমানে 2025 সাল। এটা কিন্তু খ্রিস্টানদের ধর্মীয় ক্যালেন্ডার অনুযায়ী আমরা যে সালটা গণনা করি, যদিও বলি ইংরেজি সাল, মূলত এটা ইংরেজি সাল না, এটা খ্রিস্টানদের ধর্মীয় একটা সন। কারণ তারা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের সালটাকে প্রথম সাল ধরে, এভাবে তারা সাল গণনা শুরু করেছে। ঈসা আলাইহিস সালামের জন্মের 1500 বছর পরে, 1582 খ্রিস্টাব্দ থেকে তারা সাল গণনা শুরু করেছে। তো সেই হিসাবে বর্তমানে 2025, মানে 2025 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, এটা তো খ্রিস্টানদের সাথে মিলে যায়, জন্ম দিয়ে সাল নির্ধারণ করা হবে না। এবার অন্যান্য সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, খলিফাতুল মুসলিমিন, তাহলে আমরা সাল নির্ধারণ করতে পারি নবুয়তের বছর, অর্থাৎ যে বছর নবীজির উপর ওহী নাজিল হয়েছে, 40 বছর বয়সে যখন সর্বপ্রথম নবীজির উপর ওহী নাজিল হয়েছে, সেই বছরটাকে আমরা প্রথম বছর ধরতে পারি। আরো এক সাহাবী পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বদরের যুদ্ধের বছরটাকে প্রথম বর্ষ ধরতে পারি, কারণ এটা ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ এবং এই যুদ্ধটা মুসলমানদের অনেক উপকার হয়েছে, শক্তি অর্জন হয়েছে, এর মধ্যে অনেক ত্যাগ তিতিক্ষা আছে, এটাকে আমরা হিজরি বা আরবি সন হিসাবে প্রথম সন ধরতে পারি। এভাবে অনেকে অনেক পরামর্শ দিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি পরামর্শ দিলেন, খলিফাতুল মুসলিমিন, আমরা হিজরতের বছরটাকে প্রথম বছর ধরতে পারি, যে বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছেন, সেই বছরটাকে আমরা আরবি সনের প্রথম সন ধরতে পারি। আর এই সনের, এই ক্যালেন্ডারের নাম আমরা দিতে পারি হিজরি ক্যালেন্ডার বা হিজরি সন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা পছন্দ করলেন যে ঠিক আছে, কারণ এই হিজরত এটা আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মাঝে পার্থক্য সৃষ্টি করে দিয়েছে। হিজরতের মাধ্যমে মুসলমানদের শক্তি অর্জিত হয়েছে, হক বাতিলের পার্থক্য হয়ে গিয়েছে, বাতিলরা মক্কায় রয়ে গিয়েছে, হকপন্থীরা মদিনাতে হিজরত করে চলে এসেছে।
এই হিজরতের মাধ্যমে মুসলমানদের শক্তি অর্জন হয়েছে। প্রকাশ্যে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, আযান, জুমা, জামাতের সাথে নামাজ আদায় করা, এগুলা মক্কাতে কষ্ট হয়ে যেত, সম্ভব ছিল না। মদিনাতে আসার পরে সবগুলা চালু হয়েছে। হিজরত করার কারণে মুসলমানদের এই সুযোগ সুবিধাটা হয়েছে। নতুন করে মুসলমানরা দাঁড়াতে পেরেছেন, রুখে দাঁড়াতে পেরেছেন, প্রতিরোধ ক্ষমতা তারা পেয়েছেন। অতএব এটাকে আমরা স্মরণীয় হিসাবে রাখতে পারি, আমাদের আরবি ক্যালেন্ডারের নাম হিজরি সন দিতে পারি। এটাই সিদ্ধান্ত হলো পরামর্শক্রমে। তখন থেকে হিজরি সন গণনা শুরু হলো। তাহলে যখন এই পরামর্শটা ওনারা করছিলেন, আর যখন নবীজি হিজরত করে আসছিলেন, হিজরত করা থেকে নিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেদিন পরামর্শ এটা সিদ্ধান্ত হয়েছে, তখন 17 বছর হয়ে গেছে। মানে 17তম বছরে গিয়ে হিজরি সন নির্ধারণ করা হয়েছে। হিজরতের 17 বছর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সন নির্ধারণ করা হয়েছে যে প্রথম সন আমরা ধরব হিজরতের বছরটাকে, সেই হিসাবে এখন 17 হিজরি চলতেছে। এভাবে হিজরি সন শুরু হয়েছে। তাহলে এই হিজরি সনটা শুরু করার উদ্দেশ্য কি? হিজরি সন শুরু করার উদ্দেশ্য হলো মানুষজন যেন হিজরতের ঘটনাকে স্মরণ রাখে, নবীজির এই জীবনীকে যেন তারা স্মরণ করে, সাহাবায়ে কেরামের আত্মত্যাগকে যেন তারা স্মরণ রাখে, হিজরতের স্মরণ রেখে যেন এই সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী চলতে পারে। এজন্য হিজরি সন নির্ধারণ করা হয়েছে, নাম দেওয়া হয়েছে হিজরি সন, হিজরতের সাথে মিল রেখে। কিন্তু বড় দুঃখ আর আফসোসের বিষয়, আমরা এগুলা ভুলে গিয়েছি। সাহাবায়ে কেরামের আত্মত্যাগ আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, এগুলা তো স্মরণ রাখি না। এমনকি সবচেয়ে সহজ যেটা ছিল, সবচেয়ে সহজ তারিখটা মনে রাখা, এটাও আমরা রাখতেছি না। এটা আমাদের জন্য বড় আফসোসের বিষয়। তো আমাদের উচিত হবে এই হিজরি সনকে স্মরণ রাখা। 1446 হিজরি শেষ হইতেছে, 1447 হিজরি শুরু হবে। হিজরি সন এখন চলতেছে জিলহজ, সর্বশেষ মাস। মাসের ক্ষেত্রেও সাহাবায়ে কেরামের মাঝে পরামর্শ হলো যে কোন মাসটাকে প্রথম মাস ধরা হবে, 12 মাসের মধ্যে প্রথম মাস কোনটাকে ধরা হবে। এখনো বিভিন্ন পরামর্শ আসলো। কেউ বলছে যে মাসের মধ্যে রমজান মাসকে প্রথম মাস ধরা হোক, কারণ রমজান মাসের মর্যাদা বেশি, শ্রেষ্ঠত্ব বেশি, ফজিলত বেশি। আবার কেউ কেউ বলছে যে না, রমজান মাসকে না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসকে হিজরতের প্রথম মাস ধরা হোক। আবার কেউ কেউ পরামর্শ দিলেন যে না, বরং এই হজের মাস, যেটা হজের মাস, জিলহজ মাস, এটাকে প্রথম মাস ধরা হোক। আরেক পক্ষ থেকে পরামর্শ আসলো যে সব ধরনের ইবাদত বন্দেগী, প্রকাশ্য যত ধরনের আনুষ্ঠানিকতা আছে ইসলামের মধ্যে, দেখা যায় জিলহজ মাসে এসে সবগুলো আস্তে আস্তে শেষ হয়। নামাজ এটা তো সবসময় আছে, এছাড়া আনুষ্ঠানিকভাবে যে ইবাদতগুলো আছে, রোজা, রোজার ঈদ, শবে কদর, শবে বরাত, কুরবানির ঈদ, হজ, এসবগুলাকে এই মাসে শেষ হয়, যেমন বর্তমানে শেষ হয়েছে। আবার অনেকটা সামনে গিয়ে জিলহজ মাস তো শেষ হইতেছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান। ওই শাবানে গিয়ে আবার আনুষ্ঠানিকতা শুরু হবে। তাহলে আরো 7-8 মাস পরে গিয়ে ইবাদতের আনুষ্ঠানিকতা শুরু হয়, 8-9 মাস পরে রোজা থেকে নিয়ে। তো এই আনুষ্ঠানিকতা শেষ হইতেছে এই মাসে। যেমন জিলহজ মাস এখন শেষ, হাজী সাহেবরা হজ করেছেন, এখন সবাই ফিরে আসতেছেন, কয়েকদিনের মধ্যে সবাই ফিরে আসবেন হজ করে। তাহলে এখন এই মাস পরে যে মাসটা শুরু হইতেছে এটাকে বলে মুহররম মাস। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন তাহলে আমরা এই মাস থেকে শুরু করতে পারি। মুহররম মাস থেকে প্রথম মাস শুরু হবে, জিলহজ মাসে গিয়ে সব শেষ হবে ইবাদত বন্দেগী, আনুষ্ঠানিকতা। আবার নতুন বছর শুরু হবে মুহররম থেকে। সেই হিসাবে মুহররম মাসকে নির্ধারণ করা হলো প্রথম মাস হিসেবে। তো এই হিসাবগুলো আমাদের জানা জরুরি। ঈসাই সন যেটা, ঈসাই সন, আমরা এটাকে অনেকে মনে করে থাকি এটা ইংরেজি তারিখ বা ইংরেজি সন। মূলত এটা ইংরেজি তারিখ না, এটা ঈসাই খ্রিস্টাব্দ সন। এটা খ্রিস্ট যুগ অব্দ। খ্রিস্ট মানে ঈসা আলাইহিস সালামকে তারা যীশু খ্রিস্ট বলতো। তো ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত এটাকে বলে খ্রিস্টাব্দ, খ্রিস্ট যুগ অব্দ, মানে ঈসা আলাইহিস সালাম জন্ম থেকে এখন পর্যন্ত খ্রিস্টাব্দ। তো এটা তারা এভাবে স্মরণীয় রাখছে, আমরাও এটাকেই স্মরণীয় রাখতেছি, কিন্তু আমাদের যে নিজস্ব একটা ক্যালেন্ডার আছে সেটাকে স্মরণ করে রাখতেছি না। হিজরতের সন আমাদের স্মরণ রাখা জরুরি। তার কারণ হলো সাহাবায়ে কেরামের আত্মত্যাগকে এখানে আমরা স্মরণ করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোটকাল থেকে ইয়তীম ছিলেন, এরপরে যখন বড় হলেন, নবুয়তের দায়িত্ব পেলেন,
এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কুরআনুল কারীম আদেশ আসলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে হাবিব আপনি প্রকাশ্যে এবার দাওয়াতের কাজ করুন। আকরাবিন যারা নিকটাত্মীয় আছে তাদেরকে আগে দ্বীনের দাওয়াত দেন। এভাবে প্রকাশ্যে দাওয়াতের কাজ চালিয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাবা ঘরের কাছে যে পাহাড়টা আছে সাফা পাহাড়, সাফা মারওয়া যেখানে সাই করে হাজী সাহেবরা উমরা করতে বা হজ করতে গেলে, সাফা পাহাড়ের উপরে উঠে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কওমকে, এলাকার জনগণ যারা ছিল সবাইকে, বিভিন্ন গোত্রকে ডাক দিতে লাগলেন, সবাইকে ডাকলেন, সবাই আসলো। আসার পরে যখন নবীজি দাওয়াত দিলেন, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা শুরু করে দিল। সেখান থেকে নবীজির উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাতে লাগলো। প্রায় 3 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আবার দাওয়াত দিতেছিলেন গোপনে, আবার প্রকাশ্যে দাওয়াত দেওয়ার হুকুম আসলো, বিধান আসলো, আবার প্রকাশ্যে দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত দেওয়ার পরে জুলুম নির্যাতনের সীমা এত বেশি বেড়ে গিয়েছিল যে সাহাবায়ে কেরাম সহ্য করতে পারছিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামকে তিনটি বছর বন্দী করে রাখা হয়েছিল একটা ঘাটির মধ্যে, জেলখানা বলতে পারি আমরা বর্তমানে। এই অবস্থায় 3টি বছর নবীজি সেখানে বন্দী ছিলেন, সাহাবায়ে কেরামও অনেকেই বন্দী ছিলেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম অনেককে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা এবার মক্কা ছেড়ে হাবশার দিকে হিজরত করতে পারো। হাবশা আবিসিনিয়া একটা এলাকা ছিল, সেই এলাকাতে তোমরা হিজরত করে চলে যাও। অনেক সাহাবী সেখানে হিজরত করে গিয়েছেন। অনেক ত্যাগ তিতিক্ষা, হিজরত এটা সাধারণ কোনো বিষয় না। আপনি মনে করেন আপনার ঘর এখানে এত বছর ধরে আছেন, 40, 50, 60, 70, 80 বছর ধরে আছেন। এখন কেউ যদি আয়সা আপনাকে এখান থেকে উঠাই দেয়, বলে যে নারায়ণগঞ্জে তুমি থাকতে পারবো না, তোমারে পাঠা দিলাম এই রংপুর, নোয়াখালী বা চট্টগ্রাম, ফেনী এরকম জায়গায় কোথাও পাঠাই দিলাম, তখন আপনার কাছে কিন্তু ভালো লাগবে না। কারণ ওইখানে আপনার চেনা পরিচয় কেউ নাই, জায়গা সম্পত্তি নাই, কে দেখবে, কোথায় থাকবেন, কিভাবে চলবেন, অনেক পেরেশানির একটা বিষয়। সাহাবায়ে কেরাম এত পেরেশানি ত্যাগ তিতিক্ষা স্বীকার করে মক্কা ছেড়ে চলে গিয়েছিলেন। সেটা ছিল তাদের জন্য অনেক কষ্টকর বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মক্কা ছেড়ে যাবেন, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ এখনো আসছে না বিধায় তখনও তিনি যাচ্ছিলেন না। যে বছর মক্কা ছেড়ে হিজরত করে মদিনা চলে যাবেন, সে বছর হজের মৌসুমে যখন মদিনা থেকে লোকেরা আসলো, কিছু লোক তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা মুসলমান হয়েছেন। হজে আগে শুধুমাত্র মুসলমানরা আসতেন এমন না, কিন্তু মুশরিকরাও হজে আসতেন বাইতুল্লাহ তওয়াফ করার জন্য, সারা বিশ্ব থেকে মানুষ আসতেন। এখন তো শুধুমাত্র মুসলমানদের জন্য হজের বিধান, আগে সবাই আসতো। তো আসার পরে নবীজির কাছে কয়েকজন মুসলমান হয়েছিলেন। তারা মুসলমান হয়ে যাওয়ার পরে তাদের কাছে নবীজি স্বীকারোক্তি নিয়েছিলেন, বা তারা আবদার করেছিল যে ইয়া রাসূলুল্লাহ, মক্কা আপনাকে এত জুলুম নির্যাতন করা হয়, এত কষ্ট দেওয়া হয়, আপনি এখান থেকে ছেড়ে আমাদের এলাকাতে চলে আসেন, ইয়াসরিব এলাকায় চলে আসেন। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবে চলে আসুন, আমরা আপনাকে নিরাপত্তা দেব। নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হন নাই। ভাতিজার প্রতি এত টান ছিল, তিনি ভাবতে লাগলেন আমার ভাতিজা তো এখানে কাফেরদের নির্যাতনের শিকার হচ্ছে, না জানি সেখানে যাওয়ার পরে আবার ইহুদিদের নির্যাতনের শিকার হয় কিনা। ইহুদিদের ঘাঁটি ছিল সেখানে। তো তিনি এবার মদিনার লোকদেরকে বললেন যে দেখো, ভালো করে তোমরা বুঝো, কিন্তু আমার ভাতিজাকে কিন্তু সেখানে কোনো কষ্ট দেওয়া যাবে না। তার নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব যদি তোমরা নিতে পারো তাহলে তাকে নিয়ে যাবা, আর যদি সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব তোমরা দিতে না পারো তাহলে তাকে তোমরা নিবা না। এই ওয়াদা করাইছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম তারাও অপেক্ষা করছিলেন, যারা ছিলেন, যে হিজরত করতে হবে, অবস্থা খুবই বেগতিক, এখানে থাকা আর সম্ভব হচ্ছে না, অনেক নির্যাতন। কাফেরদের একটা পরামর্শ সভা ছিল, এটার নাম ছিল দারুন নাদওয়া। দারুন নাদওয়াতে কাফেররা পরামর্শ করলো যে মুহাম্মদকে কিভাবে কি করা যায়। প্রথমত তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে নির্যাতন করতো যে রাস্তাঘাটে যেখানেই দেখা হবে তাকে বলবা যে পাগল, সে মাজনুন, সে জাদুকর, সে গণক, এভাবে তাকে তোমরা তিরস্কার করবা, ঠাট্টা বিদ্রুপ করবা, এক পর্যায়ে সে দাওয়াতের কাজ ছেড়ে দেবে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ ছেড়েন নাই। যদিও তিনি হতাশ হয়ে এক পর্যায়ে মক্কা ছেড়ে তায়েফ গিয়েছিলেন, সেখানেও অনেক মার খেয়েছেন, অনেক জুলুমের শিকার হয়েছেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ ছাড়েন নাই, ইসলাম ধর্মের কাজ ছাড়েন নাই। সাহাবায়ে কেরাম এক একজনকে এই পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে যেগুলা ব্যক্ত করার মতো নয়।
সাধারণত আমাদের কল্পনাতেও আসবে না। গরম উত্তপ্ত বালির উপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ানো হয়েছে। এটার মধ্যে আবার পাথর, আবার আগুনের অঙ্গার বিছাইয়া তারপরে একজন লোককে শোয়ানো, তার শরীরের রক্ত পুজ পরে আবার আগুন নিভে যায়, আবার আগুন দেওয়া, এভাবে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া কেমন কথা। সাধারণত বর্তমানে এরকম দৃষ্টান্ত পাওয়া যায় না। যত কষ্টই দেওয়া হোক, যত রিমান্ডই দেওয়া হোক না কেন, সাহাবায়ে কেরামের নির্যাতনা, তাদের জুলুমের কাছে এটা কোনো তুলনাই হয় না। তারা পরামর্শ করলো, এবার মুহাম্মদকে এভাবে যেহেতু বাধা দেওয়া যাচ্ছে না, তাহলে তাকে কি করতে হবে? তাকে হত্যা করতে হবে, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, দুনিয়াতে আর সে থাকতে পারবে না। এরকম একটা তারা পরামর্শ করলো দারুন নাদওয়াতে। পরামর্শ সভায় সিদ্ধান্ত হলো, যে ব্যক্তি মুহাম্মদকে হত্যা করতে পারবে তাকে 100 উট দেওয়া হবে। এবার মক্কার কাফের যুবকেরা উটের লালসায়, উটের লোভে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য বদ্ধপরিপক্ক হয়ে গেল। নবীজিকে তারা হত্যা করে ফেলবে। আল্লাহ তাআলা এই ঘটনাটা, তাদের এই চক্রান্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন। সেই ঘটনার দিকে ইঙ্গিত দিয়ে আল্লাহ তাআলা সূরা আনফালের 30 নম্বর আয়াতটি নাজিল করেছেন। আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। নবীজি স্মরণ করুন সেই সময়ের কথা যখন কাফেরেরা চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করছিল, লিউসবিতুকা, আপনাকে বন্দী করার জন্য, আও ইউকতিলুকা, অথবা আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, হত্যা করার জন্য, আও ইউখরিজুকা, অথবা আপনাকে মক্কা থেকে বের করে দেওয়ার জন্য তারা পরামর্শ করছিল, ষড়যন্ত্র করছিল। নবী গো, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, এরা ষড়যন্ত্র করছিল, চক্রান্ত করছিল, আমি আল্লাহ কৌশল করেছি, তাদের চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যতই চক্রান্ত করুক না কেন, ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর কৌশলের কাছে তাদের ষড়যন্ত্রের কোনো অস্তিত্ব নাই। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, হাবিব, এরা এই চক্রান্ত করছে আপনাকে হত্যা করে দেওয়ার জন্য, এবং অনেকবার চেষ্টাও করেছে। আবু জাহেল ঘোষণা দিল যে মুহাম্মদ যেখানে বসে আছে তার উপর একটা পাথর কেউ ফালাইতে পারলে, আর এর পাথর পরে যদি মুহাম্মদ মারা যায় তাহলে তাকেও পুরস্কৃত করা হবে। একবার নবীজি বসেছিলেন এক জায়গায়, উপর থেকে বিশাল বড় একটা পাথর তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফালানোর জন্য গিয়েছিল। আল্লাহ তাআলা সেখানেও নবীজিকে হেফাজত করেছেন। কাবা চত্বরে একবার নবীজি নামাজ পড়ছিলেন। নবীজির প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما يصلي رسول الله صلى الله عليه وسلم بفناء الكعبة, নবীজি একদিন কাবা চত্বরে নামাজ পড়ছিলেন। যখন নবীজি নামাজের মধ্যে সিজদায় গেলেন, পিছন থেকে এসে কাফেরদের একটা বড় দুষ্ট কাফের আর উকবা ইবনে আবি মুআইদ, এই উকবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে বিশাল বড় এক উটনির নারী বুড়ি, পচা নারী বুড়ি এনে নবীজির কাঁধের উপরে দিয়ে রেখেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠতে পারতেছিলেন না, এভাবে অপমান করছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হায়, আমার বড় কষ্ট লাগছিল, আমি সাহায্য করতে পারছিলাম না, কারণ ক্ষমতা এখন তাদের হাতে, জুলুম নির্যাতনের শিকার আমরা সবাই। যদিও দৃশ্যটা আমি দেখছিলাম, কিন্তু আমি সাহায্য করতে পারছিলাম না। হায়, যদি আমার সেদিন ক্ষমতা থাকতো, যদি আমি সাহায্য করতে পারতাম, কতই না ভালো হতো। আফসোস করছিলেন যে আমি সাহায্য করতে পারলাম না। নবীজিকে এভাবে কষ্ট দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে উঠতে পারছিলেন না, অনেক ভারের কারণে কষ্ট করে মাথাটা উঠিয়েছিলেন। ওদিক দিয়ে কাফেরেরা হাসি মজা করতে করতে একজনের উপরে আরেকজনে পড়তেছিল, খুশিতে মজা করে করে হাসতে হাসতে একজনের উপরে আরেকজনে পড়তেছে, হাদিসের মধ্যে আছে। এভাবে তারা হাসাহাসি করতেছিল, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্টের শিকার হয়েছেন। বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে নবীজিকে হত্যা করে ফেলার চক্রান্ত তারা করছিল। আল্লাহ বলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে আপনাকে হত্যা করার জন্য, তারা সেই চক্রান্তে সফল হতে পারে নাই। ওয়ায়ামকুরুল্লাহ, আমি আল্লাহ তাআলা কৌশল করেছি, আমার কৌশলে তারা সবাই হেরে গিয়েছে। কি কৌশল করলেন রব্বুল আলামিন?
আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে রাত্রের বেলা আপনি এমন সময় ঘর থেকে বের হয়ে যাবেন, আপনার প্রিয় সঙ্গী প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নেবেন, হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। মক্কার জমিনের চাইতে এখন মদিনার জমিন আপনার জন্য বেশি উর্বর হবে। রাতের বেলা যখন নির্দেশ আসলো, নবীজি দেখলেন ঘরের বাহিরে দরজায় চতুর্দিকে কাফেরেরা বেষ্টন করে বসে আছে, এক একজন এক এক ভাব নিয়ে বসে আছে যে মুহাম্মদ ঘর থেকে বের হলেই তাকে হত্যা করব। মানে তারা পাহারা দিচ্ছিল এই রাত্রে নবীজিকে হত্যা করবে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল রাতের শুরুতেই ঘুমায় যাইতেন, বেশি দেরি করতেন না, শেষ রাত্রে উঠে কাবা চত্বরে যাইতেন, সেখানে গিয়ে তাহাজ্জুদ পড়তেন, মাঝে মধ্যে ঘরে পড়তেন, মাঝে মধ্যে কাবা চত্বরে গিয়ে পড়তেন। তো ওই সময় তারা নবীজিকে হত্যা করবে এই চক্রান্ত করে এই তারা উদ্দেশ্যে নবীজির ঘরের চতুর্দিকে বসেছিল। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি তখন বের হয়ে যাবেন আর এক মুষ্টি কঙ্কর পাথর হাতে নেবেন, নেওয়ার পরে আপনি আয়াত পড়বেন সূরা ইয়াসিনের আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাওয়াশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত পড়তে পড়তে আপনি এই কঙ্কর এই মুষ্টির ভিতরে যে মাটি আছে এগুলা কাফেরদের চোখের মধ্যে ছড়াইয়া দিবেন। যত কাফের আছে তাদের চোখের মধ্যে এগুলা ছিটিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমার, আপনি শুধুমাত্র এই কাজটা করেন, আয়াত পরে আর ছিটিয়ে দিবেন, সবার চোখের উপরে আমি একটা পর্দা ঢেলে দেব। আল্লাহ তাআলা এই কাজটাই করলেন। তাহলে এদের কৌশল এদের চক্রান্ত সব আল্লাহ তাআলার কৌশলের কাছে ব্যর্থ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে নিরাপদে বের হয়ে গেলেন, কাফেররা একজনও টের পেল না। সুবহানাল্লাহ। এভাবে নবীজি হিজরত করেছেন। যাওয়ার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন গিয়েছিলেন, একটা রাস্তা আছে মক্কা থেকে নবীজির ঘরটা যেখানে আছে বর্তমানে, যারা আপনারা গিয়েছেন দেখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান যে ঘর একটা আছে, এদিক দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তার উপরে লেখা আছে তরিকুল হিজরা, হিজরতের রাস্তা, সেটা আমি দেখেছি। এই রাস্তা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন। যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন গিয়েছিলেন, সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বের হয়েছিলেন, লম্বা ঘটনা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাউর পর্বতের একটা গুহায় 3 দিন ছিলেন। সেখান থেকে বের হয়ে নবীজি যখন মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন, বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন যে মক্কা তু আহাব্বুল বিলাদি ইলাইয়া। নবীজি বলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় শহর ছিল মক্কা, আমি মক্কা থেকে বের হইতাম না, লাউলা উখরিজতু লামা খরজতু, যদি মক্কা থেকে আমাকে বের করা না হতো তাহলে আমি এই মক্কা ছেড়ে কখনো যেতাম না, কারণ মক্কা আমার খুব প্রিয় শহর, এই শহর আমার কাছে খুব ভালো লাগে, আমার ভালোবাসার শহর ছিল মক্কা। অনেক কষ্ট সেদিন নবীজি বুকের মধ্যে নিয়ে মক্কা ছেড়ে বের হয়েছিলেন। তো এই হিজরি সন আমাদেরকে এই জন্য দেওয়া হয়েছে, হিজরতের এই কষ্ট আর ত্যাগ তিতিক্ষা যেন আমাদের স্মরণে থাকে, যে ইসলামের জন্য ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এই কষ্ট করেছেন, তারা নিজের এলাকা ছেড়ে পালাতে, এলাকা ছেড়ে অন্য জায়গায় যেতে বাধ্য হয়েছেন, নিজের মাতৃভূমি ছেড়ে জায়গা সম্পত্তি আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিয়ে তারা এলাকা ছাড়তে বাধ্য হয়েছিলেন শুধুমাত্র ইসলাম ধর্মের কারণে, ঈমান আনার কারণে। তাহলে এই ঈমানের কারণে এত কষ্টের শিকার হয়েছেন। আমরাও ঈমানদার হতে গেলে, মজবুত ঈমানওয়ালা হতে গেলে এরকম জুলুম নির্যাতন কষ্টের শিকার হতে হবে, তারপরেও ঈমান ছাড়া যাবে না। এই শিক্ষাটা হিজরি সনের মধ্যে রয়েছে, কিন্তু আমরা তো হিজরি সনই খেয়াল রাখি না। এই শিক্ষা পাবো কোথা থেকে? এই অনুভূতিটা আমাদের ভিতরে জাগ্রত হতে হবে যে সাহাবায়ে কেরাম এই কষ্ট করেছেন, হিজরত করছেন, হিজরতের মধ্যে তাদের এই কষ্টটা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন, তো যাওয়ার পথে মদিনার আগে একটু আগে যে জায়গাটা আছে প্রায় 3 কিলোমিটার আগে, সেটা হলো কুবা নগরী, যেখানে একটা মসজিদ বানাইছেন নবীজি, কুবা, মসজিদে কুবা। ওইখানে গিয়ে নবীজি একটা মসজিদ বানাইছেন, সেখান থেকেই প্রকাশ্যভাবে নামাজ রোজা সব চলতেছিল, কারণ সেখানে বাধা দেওয়ার মতো আর কেউ ছিল না। সেখান থেকে আবার যখন নবীজি মসজিদে নববীর দিকে গেলেন, মদিনার দিকে গেলেন, কুবা থেকে মদিনার দিকে যাচ্ছিলেন, সেখানে যাওয়ার পরে যখন দেখলেন হাজার হাজার মানুষ, ছোট ছোট বাচ্চারা সবাই নবীজিকে স্বাগতম জানানোর জন্য তারা বসে আছে, এটা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টটা কিছুটা
লাঘব হয়েছে যে মক্কার মানুষেরা যদিও আমাকে মূল্যায়ন করে নাই, আমাকে তারা সেরকম মূল্যায়ন করে নাই, কথা শুনে নাই, কিন্তু মদিনার পরিবেশ ভালো দেখা যাচ্ছে, তারা আমাকে মূল্যায়ন করছে, সকলে আমাকে স্বাগতম জানাচ্ছে, তলা আল বাদরু আলাইনা বলে। এই কথা শোনার পরে, এই অবস্থাটা দেখার পরে নবীজি কিছুটা সান্ত্বনা পেলেন এবং আল্লাহ তাআলার নির্দেশে মদিনাতে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেরকম আর জুলুম নির্যাতন করা হয় নাই। এবার সাহাবায়ে কেরামের শক্তি আগের চাইতে অনেক গুণ বেড়ে গেল। অনেক সাহাবায়ে কেরাম এখানে দলবদ্ধ হতে লাগলেন, বিভিন্ন জায়গা থেকে ইহুদিরাও মুসলমান হতে লাগলো। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আমির এবং নেতা হিসাবে গ্রহণযোগ্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইহুদিদের ঘাঁটি ছিল, কিন্তু তারাও তখন সেখানে নবীজির সাথে একমত ছিল। ইহুদি থাকা অবস্থায়ও নবীজির সাথে তারা চুক্তিতে আবদ্ধ হয়েছে যে আমরা এই করবো, কেউ কারো কোনো ক্ষতি করবো না, কেউ কারো কোনো ধর্মে আঘাত করবো না, সবাই মিলেমিশে চলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা মতো তারা চলবে। পরবর্তীতে বিভিন্ন সময় তারা চুক্তির খেলাফ করেছে, চুক্তি ভঙ্গ করেছে। এরপরে সাহাবায়ে কেরামের যুদ্ধ হয়েছে। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রথম যে যুদ্ধটা হয়েছিল বদরের যুদ্ধ, সেখানেও সাহাবায়ে কেরামের বিজয় হয়েছিল এবং এই বিজয়টা ইতিহাসে বড় একটি বিজয়। তাহলে এই বিজয়, এই শক্তি, ইসলামের এই সফলতা, এটা হিজরতের পরে হয়েছে। এজন্য এই আরবি সনের নাম দেওয়া হয়েছে হিজরি সন। কারণ এই হিজরি সন, এই কথাটা বললে মাথার মধ্যে হিজরতের কথা স্মরণ হবে। মুসলমানদের দুঃখ দুর্দশার অবস্থাটা কেমন ছিল, শক্তি সামর্থ্য যখন অর্জন হয়েছে মদিনাতে আসার পরে, তখন তাদের অবস্থা কেমন ছিল, এই কথাগুলো যেন মাথার মধ্যে থাকে। এজন্য আমরা এই ইসলামী শিক্ষাটাকে গুরুত্ব দেওয়া আবশ্যক। আমরা নিজেরাও এগুলা জানতে হবে, আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকেও জানাতে হবে। প্রিয় ভাই, আপনি আমি আমাদের সন্তানদেরকে মানুষ করার চিন্তা করি যে তারা মানুষের মতো মানুষ হোক, বড় হয়ে আমার কথা শুনবে, তার মায়ের কথা শুনবে, দেশ ও জাতির সেবা করবে, বড় বড় কাজ করবে, দেশের কাজ করবে, ধর্মের কাজ করবে। কিন্তু চিন্তা ভাবনা ঠিকই আছে, আমরা চেষ্টাটা সেরকম করছি না, চেষ্টা করছি ভিন্ন। ইসলামী শিক্ষা শিক্ষিত করার জন্য সম্পূর্ণরূপে মাদ্রাসায় দেওয়া জরুরি না, আপনি আপনার কাছে রেখেই পড়াতে পারেন। ইসলামী শিক্ষাটা পারিবারিকভাবেই দেওয়া যায়, যদি প্রয়োজন হয় অন্য কোথাও দিলেন, অন্যথায় পারিবারিকভাবে দেওয়া যাবে। হিজরি সন, হিজরতের ঘটনা, নবীজির জীবনী, এভাবে এই বিষয়গুলা জানা থাকতে হবে। এখান থেকে শেখার বিষয় আছে। বই পড়ে অনেক কিছু শেখা যায়, বই পড়লে অন্তর পরিবর্তন হয়, কোরআন পড়লে অন্তর পরিবর্তন হবে, চোখ দিয়ে পানি আসবে, কোরআনের মর্ম বুঝলে অন্তর পরিবর্তন হবে। একটা মানুষ অসভ্য মানুষ সভ্য হয়ে যাবে যদি এই কোরআনের শিক্ষা তার ভিতরে নিতে পারে। সুবহানাল্লাহ। ওয়াইদা, কোরআনের মধ্যে আছে, রব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন ইমানদারদের কাছে কোরআন তেলাওয়াত করা হয়, ইমানদাররা যখন কোরআনের মর্ম বুঝতে পারে, তখন তাদের অবস্থা পরিবর্তন হয়ে যায়, মন গলে যায়। তাহলে এটা যেমন তেমন কোনো কিতাব না, মনে করে আরবিতে কিতাব, এটা আরবিতে পড়লাম, কি কইলো না কইলো আল্লাহ কিছু বুঝলাম না, বা খতম করাইলাম, বা এমনি নামাজে পড়তেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কি পড়তেছি কিছু বুঝলাম না। মূলত এই জন্য কোরআন না, বরং এটা বোঝার বিষয় আছে। প্রতিটা আয়াতের মর্ম বুঝতে হবে, একটু সময় নিয়ে ফিকির করা। আয়াতে কারিমা আল্লাহ কি বলেছেন, তাফসীরের মধ্যে এটার ব্যাখ্যা কি লিখেছে, এভাবে যদি আমরা এই কোরআন নিয়ে একটু মেহনত করতে পারি, দেখবেন জীবন পরিবর্তন হয়ে গিয়েছে। আপনার আমার সন্তান আদর্শ সন্তান হবে। কোরআনের শিক্ষা ছাড়া কোনো সন্তান আদর্শ সন্তান হতে পারে না। কোরআন ও হাদিসের শিক্ষা ছাড়া কোনো মানুষ আদর্শ মানুষ হতে পারে না। কোরআন ও হাদিসের শিক্ষা ছাড়া কোনো স্বামী আদর্শ স্বামী হতে পারবে না। কোরআন ও হাদিসের শিক্ষা ছাড়া কোনো স্ত্রী আদর্শ স্ত্রী হতে পারবে না। কোরআন ও হাদিসের শিক্ষা ছাড়া কোনো বাবাও আদর্শ বাবা হতে পারবে না। তাহলে শিক্ষাটা সবার জন্য জরুরি। বলবেন যে হুজুর এখন তো আমাদের বয়স হয়ে গেছে, কিভাবে শিখবো? তো বয়স হয়ে গেলে বিভিন্ন জায়গায় যারা শেখায় তাদের কাছে যাইবেন, শুনবেন। বিভিন্ন জায়গায় যেখানে শেখার পরিবেশ আছে সেখানে গিয়ে শেখার পরিবেশে অংশগ্রহণ করা, এটা আমাদের দায়িত্ব। ছোট ছেলেমেয়ে যারা আছে এদেরকে এই ধরনের শিক্ষা দেওয়া, বই পুস্তক স্কুল কলেজও যতটা আছে এর চাইতে আরো বেশি কিভাবে শেখানো যায়, অন্যান্য শিক্ষার চাইতে শিক্ষাটাকে একটু প্রাধান্য দেওয়া, এটা আমাদের জন্য জরুরি। আমাদের মক্তবগুলো এখন খালি হয়ে যাচ্ছে, মক্তবে সকালে আর এখন কেউ আসে না। না আসার কারণে দেখা যাচ্ছে যে পড়াতে সেই পরিমাণ হচ্ছে না। অনেকে মনে করে যে প্রাইভেট পড়াই দিব, কিন্তু প্রাইভেটে কতটুকু হয়, কয়জনে পড়াইতে পারি? এর চাইতে বড় উপকারী বিষয় যেটা ছিল সেটা ছিল মক্তবটা। আগের দিনের মক্তব ছিল ঐতিহ্য, সকালবেলা ছোটবেলা যারা মুরব্বীরা আছেন যা শিখছেন মক্তবে কিন্তু শিখছেন। তাহলে এই শিক্ষাটার গুরুত্ব অনেক বেশি। যদিও আমরা মনে করি বক্তব্যে আর কি পড়াইবো, বিড়ি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ওনারা কি পড়াইবেন, কিন্তু এটার অনেক গুরুত্ব আছে। সকালবেলার সময়টা এমনিতে একটা বরকতময় সময়। সকালবেলার হাওয়া বাতাস, এটা বরকতের বাতাস।
কিতাবের মধ্যে আছে সবাহ কা হাওয়া হাজারো বিমারু কা দাওয়া, যে সকালবেলার বাতাসটা হাজার হাজার রোগের ঔষধ। তো এই টাইমটা যদি আপনার সন্তানটা ঘুমায় থাকে, আপনি ঘুমায় থাকেন, সকালবেলা ঘুম থেকে উঠলেন না, বাচ্চাদেরকে উঠাইলেন না, দেখা যাবে শরীরের মধ্যে হাজার হাজার রোগ, অনেক ধরনের রোগ বাসা বাঁধতেছে। শরীরিক ক্ষতি তো আছেই, ইসলামিক ক্ষতি তো আছেই, সাথে সাথে শারীরিক ক্ষতিও আছে। এজন্য ইসলামী শিক্ষাকে প্রাধান্য দেওয়া, সকালবেলা বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে দেওয়া, আরবি শিক্ষার একটা গুরুত্ব দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। মসজিদের জন্য সকলে দান করুন।